আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখতে পাচ্ছেন বাইরের কি অবস্থা। দেখেন কত স্নো। এবার আরও বেশি ঠান্ডা পড়েছে একটু। একদম প্রথম থেকেই এবার স্নো, উইন্টারের প্রথম থেকেই। আর এই যে দেখেন এগুলা হচ্ছে আমার ইনডোর প্ল্যান্ট। এগুলা হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা গাছটা অনেক বছর যাবত আমাদেরকে অ্যালোভেরা দিচ্ছে। আর এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছটার পাতাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না। আর এটা হচ্ছে জবা গাছ। আপাতত এই তিনটে এখানে আছে। আমাদের নিচে আবার অন্যান্য গাছ আছে, কচু গাছ, তারপরে হচ্ছে আনারস, এগুলা আরও কয়েক পদের গাছ আছে। তো চলেন আমার সাথে দেখি আমি সকালে কি করব আজকে ব্রেকফাস্টের জন্য। তো আজকে আমার চিন্তা ভাবনা খিচুড়ি রান্না করব, একটু ঠান্ডা বেশি। তো এর জন্য আমি এখানে চাল আর ডাল রেখে গিয়েছিলাম তখন। এই খিচুড়ি রান্না করব। এই তো খিচুড়ি হয়ে গিয়েছে, খিচুড়ি রান্না করে ফেলেছি। তো এখন খাবো। খাওয়ার জন্য সাথে আছে হাঁসের মাংস, বেগুন ভাজা, মরিচ বাটার ভর্তা, কালো জিরার ভর্তা আর হচ্ছে আলুর ভর্তা। তো আমি এখন এগুলো একটু ট্রাই করব। আমরা দুজন খাচ্ছি। সবাই খেয়েছে, এখন আমরা দুজন খাবো। আমার হাজব্যান্ড এবং আমরা দুজন খাবো, তার জন্য আমি প্লেটে তুলে নিয়েছি। আমি সবটা একটু একটু ট্রাই করে দেখি আজকের খিচুড়িটা কেমন হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন সব সময়, এটাই আশা করি আপনাদের কাছ থেকে। এখন খেয়ে দেখব কেমন হয়েছে। খুবই আসলে মজা হয়েছে। তো আবার একটু বের হয়ে গেলাম বাইরে। দেখেন পুরো সাদা, সব জায়গায় যেখানে যাই ঠান্ডা ঠান্ডা। তো আজকে আমার মেয়ে একটু বায়না ধরেছে একটা রেস্টুরেন্টে একটু খাবে। মানে এখন বিকেল হয়ে গিয়েছে, তো ওকে নিয়ে এই তো ইস্তারে আসলাম। এই রেস্টুরেন্টটা নাম হচ্ছে ইস্তার। তো এটার আমি অত একটা খাবার গুলা আমি ভিডিও করিনি। এই তো রেস্টুরেন্টটা সুন্দরই আছে আর পরিষ্কার। এটা অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্ট সম্ভবত। এখন বাসায় চলে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমি বেশি একটা ভিডিও করিনি রেস্টুরেন্টে। এই তো বাসায় এসে আমি চাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম চিতই পিঠা বানাবো বলে। তো এখন ব্লেন্ডারে চালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো এতটা চাল আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আরেকটা পাতিলে ছিল, সেটা দুইটা মিলিয়ে এখন আমি গুলিয়ে নেব। তারপর চিতই পিঠা বানাবো মাংস দিয়ে খাওয়ার জন্য। আমি গরুর মাংস রান্না করে রেখেছি আজকে শীত আর সবার বন্ধ বাসায়, তার জন্য একটু মানে ভালো ভালো একটু দেশীয় খাবার বানানোর চেষ্টা করছি। এটা এখনো ঘন আছে, আর একটু পানি মেশাবো এটার সাথে। হ্যাঁ, এভাবে পানি মিশিয়ে মিশিয়ে আমি একদম পাতলা করে নেব। মানে যতটুকু আর কি প্রয়োজন চিতই পিঠা বানানোর জন্য ওরকম করে নিচ্ছি। এটার সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করেছি, ওটা দেখাইনি। সেটা হচ্ছে লবণ আর একটু তেল, খাবার তেল। এগুলো দিয়ে একটু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটে নিয়েছিলাম। আর আমি এটা বাংলাদেশ থেকে এনেছি, এই পিঠার খোলাটা। এটাতে খুব সুন্দর পিঠা হয়। তো এটা খুবই ছোট, এটার মধ্যে খুব সুন্দর পিঠা হয়। দেখেন প্রত্যেকটা সাইডে সুন্দরভাবে হয়ে গিয়েছে আর কতটা ফুলেছে। এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে ছোটোগুলোর থেকে আমার কাছে। আমি ছোটোটাও বানাবো, দেখাই। এই যে এটার মধ্যেও বানাচ্ছি, দুই চুলাতে দুইটার মধ্যে দিয়েছি আমি। খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখেন। তো অনেকে এখানে মানে বাংলাদেশের মতো সব কিছু
সময় নাই করে খাওয়ার, কারণ এখানে ছেলে মেয়ে সবাই মানে উভয়ে জব করে তার জন্য সবাই সময়ও পায় না। তো আমরা ফ্যামিলিতে অনেকগুলো মানুষ থাকাতে আমাদের সুবিধা, আমরা কেউ না কেউ একসময় বাসায় থাকি। তো আমি এভাবে সব পিঠা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এটা গরুর মাংস দিয়ে আমরা সবাই খাবো, তার জন্য একটু গুছিয়ে নিয়েছি, এখন সবাই একসাথে বসে খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি আগেও ভিডিওতে বলেছি আমি নতুন, তাই অনেক ভুল থাকতে পারে, আমাকে ভুলটা ক্ষমা করে দিবেন। এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আর এখন আমি আবার রাত্রে এই জিনিসটা অ্যাড করেছি, পরে আমি রাত 12টা 26 আমি বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলাম। তো এই যে বাইরের মানে দৃশ্যটা আমি দেখানোর জন্য একটু ক্যামেরাটা ধরেছি, দেখেন এখন রাত 12:30, একদম দিনের আলোর মতো পুরা। এই জন্যই আপনাদেরকে একটু দেখানোর জন্য আবার আমি ভিডিওটা লাস্টে অ্যাড করে দিয়েছি। দেখেন এটা হচ্ছে আমাদের পিছন, এটা আমাদের গার্ডেনের সাইড, আর এটা হচ্ছে আমাদের সামনের সাইড। মানে কেউ বলবে এটা রাত, এমন এমন একদম পরিষ্কার। যখন স্নো পড়ে সাধারণত এরকমই হয় বেশিরভাগ সময়। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।